অন্যদিকে দৌড়ে কোনো লাভ নাই। আপনাদের সময় হয়ে গেছে, ঘন্টা হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, আজরাইল পেছনে এসে দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ, সমগ্র বিশ্বের কাছে যে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের অধিকার নেই, আইনের শাসন নেই। তাই বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে সরকারকে বলতে চাই, পরিষ্কার ভাষায়, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এই দেশে প্রায় 17 জন, আমাদের সম্প্রতি 17 জন আমাদের ভাই প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আপনাদের কোনো বোধোদয় হচ্ছে না। এখনো সমানে মিথ্যা মামলা করছেন, গায়েবী মামলা করছেন। এখনো আমার ভাই মজনুকে আটক করে রেখেছেন, এখনো শাহিনকে আটক করে রেখেছেন, এখনো মুন্নাকে আটক করে রেখেছেন, এবং এখনো আপনাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে পুলিশের প্রশ্রয়ে আপনারা সব জায়গায় হামলা মামলা চালাচ্ছেন। আজকেও রূপগঞ্জে কাজী মুনুরের শাহাদাত বার্ষিকী পালনের যে অনুষ্ঠান, সেখানে আওয়ামী সন্ত্রাসীরা তারা অস্ত্র নিয়ে গুলি করে পাঞ্চাল করে দিয়েছে। আজকেও বন্ধুগণ মিথ্যা মামলা দিয়েছে। সেদিন আপনারা জানেন যে ধানমন্ডি থেকে যে মিছিল আসছিল, সেই মিছিলে আক্রমণ করে তারা আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আজকে আমাদের নেত্রী নিপুণের মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে, মাথা ফাটিয়ে, রক্ত ঝরিয়ে, এমনকি আমাদের জীবন পর্যন্ত নিয়ে আমাদেরকে আটকে রাখতে পেরেছে বন্ধুগণ? পারবে? আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি সুদূর থেকে আমাদেরকে সেই নেতৃত্ব দিচ্ছেন। আমাদের নেতৃত্বে শুনছে বেগম খালেদা জিয়া আজকে একইভাবে মিথ্যা মামলায় আজকে 5 বছর ধরে কারাগারে আটক হয়ে আছেন। আমাদের 40 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা। আজকে এই মামলা যদি প্রত্যাহার করতে হয়, এই মানুষগুলোকে যদি মুক্ত করতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয়, আমাদের নেতা তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের একটাই পথ, সেই পথ এই সরকারকে সরিয়ে দেওয়া, এই সরকারকে হটিয়ে দেওয়া। তাই পরিষ্কার করে বলতে চাই, এখনো সময় আছে, শুভবুদ্ধির উদয় হোক। আপনারা এখনো জনগণের দাবি মেনে নেন, পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং নির্বাচন কমিশন নতুন করে গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার নির্বাচিত করেন। সেটাই এখন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, অন্য কোনো পথ নাই। অন্যদিকে দৌড়ে কোনো লাভ নাই। আপনাদের সময় হয়ে গেছে, ঘন্টা হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, আজরাইল পেছনে এসে দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ, তাই শেষ করব আপনাদেরকে এই কথা বলে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে একসাথে আমরা এই আন্দোলন, জনগণের ভোটের অধিকার, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আমাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সাফল্য লাভ করবো ইনশাআল্লাহ।